আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। এখন বলতে পারেন যে স্যার বিজনেস কার্ড কি? বিজনেস কার্ড হলো একটা স্টেশনারি ডিজাইনের একটা ক্ষুদ্র একটা পার্ট। ঠিক আছে? আবার এটাকে একটা ব্র্যান্ডিং আইডেন্টিটির একটা অংশ ধরা যাইতে পারে। ব্র্যান্ডিং আইডেন্টিটি মানে কি? যে ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইনের একটা পার্ট। মানে যে আইডেন্টিটি দিয়ে মানে যে পরিচয় বহন করে ডিজাইনের যে পরিচয়টা দিয়ে আপনার একটা ব্র্যান্ডকে মোটামুটি আমরা চিনি বা জানি সেটাই মূলত ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইন। সো সো ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইনের একটা পার্ট হলো বিজনেস কার্ড অথবা স্টেশনারির একটা অংশ হলো বিজনেস কার্ড। এরকম করে ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইনের পার্ট হইতে পারে একটা বিজনেস কার্ড, লেটার হেড, তারপরে এনভেলাপ, তারপরে ইনভয়েস, ঠিক আছে এগুলাই। তো চলেন আমরা একটা বিজনেস কার্ড কিভাবে আমরা সঠিকভাবে এবং রাইট ওয়েতে প্র্যাকটিস করতে পারি। যেহেতু আমরা এখন ছোট, এখন আমরা যদি চাইলেও আমি নতুন এবং আমি কি ওইভাবে একটা ডিজাইন একদম স্টার্ট থেকে স্কেচ থেকে করতে পারবো ব্যাপারটা এরকম না, কিন্তু এটার প্রসেসটা আমার জানা কি অত্যন্ত জরুরি। তো প্রথমে আমরা মানে বিজনেস কার্ড বলি বা যে কোনো ডিজাইন বলি, একটা ডিজাইনের আদর্শ কিছু সাইট আছে যেইগুলো হইলো দলিল। ঠিক আছে? ওই সাইট গুলার ডিজাইন গুলো দেখে কি আমরা নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার বা ওই সমকক্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যেমন গ্রাফিক রিবারের প্রত্যেকটা ডিজাইন অত্যন্ত গুছালো ভাবে থাকে। এখানকার টাইপোগ্রাফি ডিজাইন, তারপরে ইন্ডাস্ট্রি বেশ সুন্দরভাবে অর্গানাইজ থাকে। সো আমরা যে কোনো ডিজাইন কপি করার ক্ষেত্রে আমরা কি গ্রাফিক রিবারটা ফলো করব। মানে যত্রতত্র একটা পাইলাম কপি করলাম, ব্যাপারটা এরকম না। স্ট্যান্ডার্ড ডিজাইন দেখা ট্রেন্ডি টপিকস গুলা বাইসা তারপরে এগুলা থেকে আমাদের কি করতে হবে, ডিজাইন গুলো কপি করতে হবে। কারণ আমরা এখন যত ভালো মানের ডিজাইন কপি করতে পারবো ততই কি একসময় আমরা এক্সপার্ট হব। কারণ কপি করতে গেলে কি আমার পেন টুলের ইউজ করা লাগতেছে, তারপরে আমি শেপ বানাইতে লাগতেছে, তারপরে কালারের সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া আসতেছে, ওই ডিজাইনের মধ্যে কি ফন্ট ইউজ করা হইতাছে, ওই টাইপোগ্রাফি সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া চলে আসছে। তো আমরা চলেন এখন গ্রাফিক রিবারে চলে যাই। তাহলে গ্রাফিক রিবার ডট নেট ওয়েবসাইটের নাম হলো গ্রাফিক রিবার ডট নেট। এখান থেকে চলে যাব বিজনেস কার্ডে। এখান থেকে যদি আমি কর্পোরেটটা সিলেক্ট করি, তো দেখেন কর্পোরেট অনেক বিজনেস কার্ড যেগুলো বেস্ট সেলিং আছে এখান থেকে নিউয়েস্ট ওকে করে দিব। নতুন যে ডিজাইন গুলো চলে আসছে এখানে অনেক বিজনেস কার্ড ছাড়া অন্য ক্যাটাগরির বিভিন্ন ডিজাইনে চলে আসে। তো চলেন আমরা একটা ডিজাইন দেখার চেষ্টা করি। এই যে এখানে এই ডিজাইনটা আছে, খুব সুন্দর। আমরা যদি এই ডিজাইনটা খেয়াল করার চেষ্টা করি, ও ওইটা একটা মানে আরেকটা বিষয়, গ্রাফিক রিবারটা হইলো একটা পেসিভ মার্কেট প্লেস। ঠিক আছে? এটাকে বলা হয় টেমপ্লেট মার্কেট প্লেস, যেটার মধ্যে ডিজাইন বা টেমপ্লেট গুলো বিভিন্ন সেলাররা এখানে আইসা কি করে আপলোড করে রাখে। অ্যাপ্রুভ করাইতে পারলে যদি কারো পছন্দ হয় তারা এখানে টাকা দিয়ে কি এখান থেকে তার টেমপ্লেটটা কিনে নেয়। বুঝতে পারছেন? তো এখন এই মার্কেটটা অনেক বড় একটা দোষ নামছে, কারণ আহ, মানে মোটামুটি এখন মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে, স্টক মার্কেট হয়ে গেছে। এখন দেখা যায় 10 সেন্ট 5 সেন্টে ইজিলি সাবস্ক্রিপশন নিয়ে কি করতে পারে, ডিজাইন ডাউনলোড করতে পারে। সো এখানে $5 দিয়ে কেউ কিনবে, ব্যাপারটা অনেক কি হয়ে গেছে, কেউ সহজে কিনতে চায় না। তো তারপরেও একটা সময় এই মার্কেটটা একটা তারকা মার্কেট প্লেস ছিল। মানে একজন ডিজাইনারের সারা জীবনের সম্পদ থাকতো, যে মানে স্বপ্ন থাকতো যে এই মার্কেটে যদি আমার একটা ডিজাইন অ্যাপ্রুভ থাকতো, মানে একটা ড্রিম থাকতো একজন ডিজাইনারে। বুঝতে পারছেন? শুধু ডিজাইনার না, এখানে সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক কিছুই এই গ্রাফিক রিভারের মধ্যে আছে। বুঝতে পারছেন? সো আমরা ওইদিকে যাব না, এখানে দেখবো যে এটা একটা ডিজাইন। অলরেডি এটা 3.5x2, এটার ডাইমেনশন হইলো মানে এটার সাইজ। তারপরে এখানে ফরম্যাট ইপিএস এআই ফরম্যাটে দেয়া আছে, বিভিন্ন কালারে দেওয়া আছে। এখানে কিন্তু আরেকটা বিষয়, কি কি ফন্ট ইউজ করতে পারতেছেন। মানে এই ডিজাইনটার মধ্যে আপনাকে আলাদা করে ফ্রন্টের জন্য মানে ইয়া করতে হবে না, টেনশন করতে হবে না। এই ডিজাইনের মধ্যে কি ফন্ট ইউজ করা হয়েছে ওইটাও কি আমরা এখান থেকে এই লিংক থেকে ডাউনলোড করতে পারবো। ধরেন এখানে রাইট বাটন করে ক্লিক করে ওপেন নিউ
ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। তাহলে মনসিরাত এবং রোবোটো স্ল্যাব, তাহলে এখান থেকে ডাউনলোড ওটিএফ, ঠিক আছে। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। আবার এখান থেকে রোবোটো স্ল্যাবটো অলরেডি আমার দুইটা ফ্রন্টই ডাউনলোড হয়ে গেছে। এখন আমি দুইটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য ফার্স্টলি প্রথম এটাকে ধরে আমরা এক্সট্রাক্ট ফাইলস করব, ঠিক আছে। যেহেতু এগুলা জিপ করা থাকে, এটাকে আনজিপ করব। অলরেডি আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আবার এটাকে ধরে, ঠিক আছে। এখন চাইলে আমি এই দুইটাকে ডিলিট করে দিতে পারি। এখন মনসিরাতে চলে যাবো। এই সবগুলো হলো মনসিরাত ফ্রন্ট, এখান থেকে ইনস্টল, বুঝতে পারছেন। সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব, তখন ইনস্টল চলে আসবে। যেহেতু অলরেডি আমার এখানে মনসিরাতটা ইনস্টল করা আছে, সো এখান থেকে ইনস্টল করবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শুধু ইলাস্ট্রেটর না, এই ফ্রন্টটা যত সফটওয়্যার আছে, ইলাস্ট্রেটর, প্রিন্ট, যত সফটওয়্যার আছে এখানে অলরেডি সবগুলোই, যেখানে আমরা লেখার দরকার সবখানে অলরেডি ফ্রন্টটা ইনস্টল হয়ে গেছে। বা আমাদের পিসির যে ফ্রন্ট একটা, এখন আমরা যদি এখান থেকে ধরেন আমাদের ফ্রন্ট ইনস্টল করা শেষ, তো আমরা যদি চাই জাস্ট এই ডিজাইনটা কপি করব আমি, ঠিক আছে। তাইলে আমি কন্ট্রোল সি দিয়ে কপি। আর আমার অলরেডি তো সাইজ তো জানা আছে। সাইজ কত বলেন তো? 3.5 বাই 2। বিজনেস কার্ডের সাইজ কত? 3.5 × 2। আউটপুট হইলো দুইটা। আউটপুট কয়টা? দুইটা, যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা। যেহেতু প্রিন্ট মেটেরিয়াল, সেজন্য এটাকে অবশ্যই কালার মোড কি দিব? CMYK, ঠিক আছে। আর রাস্টার ইফেক্ট 300 PPI, মানে প্রিন্টের জন্য সর্বনিম্ন 300 PPI দিতে হবে। মানে এটার রেজুলেশন যত ভালো হবে, ডিজাইন কোয়ালিটি বা প্রিন্ট কোয়ালিটি তত কি ভালো আসবে। সো আমরা এখন ক্রিয়েট করে দেব। এখানে আমরা চাইলে ব্লিড নিতে পারি, তো ব্লিডটা আমি এত মানে একদম অপছন্দ করি, একদম না লাগলেই নয়, ঠিক আছে। তো ব্লিডটা আমরা অ্যাভয়েড করলাম। ক্রিয়েট, যদি ক্লায়েন্টে চাই যে ব্লিড দিয়ে দাও, তখন আপনি ব্লিড দিয়ে দিবেন। তো এখন যে বিষয়টা হলো, এখন আমরা কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিব। এই টুলটাকে আমরা একদম পুরাটা আউটপুটের মধ্যে জুড়ে দিব, টান দিয়ে ড্রাগ করে নিয়ে নিব, ঠিক আছে। ইন্টারসেক্ট কথাটা আসা মানে কি, সুন্দর করে আমার এই আউটপুটের মধ্যে কি আমার শেপটা ফিটিং হয়ে গেছে। যদি আমি জুম করি তারপরে দেখতে পাবো, ঠিক আছে। তার মানে একদম ফিট হয়ে গেছে, তাই না? তা এখন আমি কি করব, এখন আমি অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে। এবং -0.125 অফসেট পাথ। প্রয়োজনে আমি সরাসরি ভ্যালুটা লিখতেও পারি, অথবা আমার মাউসের যদি যে স্ক্রল বারে ধরে আমি স্ক্রল করি, তখন দেখবেন অটোমেটিক এটা ভিতরের দিকে কি -0.125 ব্লিড নেওয়া হয়ে গেছে। জয়েন, মিটার লিমিট, এগুলো যা আছে তা থাকবে, ওকে দিয়ে দিব। এখন আমি রাইট বাটনে ক্লিক করে এখানে মেক গাইড বানিয়ে ফেলবো। কি করব? মেক গাইড। মেক গাইড কেন বলেন তো? মেক গাইড নেওয়ার কারণ হইলো, আমরা অনেক গুরুত্বপূর্ণ লেখা বিজনেস কার্ডের মধ্যে লিখি, বা অনেক এলিমেন্ট আমরা বিজনেস কার্ডে ইনক্লুড করি।
এখন এই যে গাইডটা হলো আমার সেফটি মার্জিন। আমি যা কিছু লিখবো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যাতে করে আমার কাটিং এরিয়ার মধ্যে গিয়ে কাটা না পড়ে, এজন্য আমার সমস্ত লেখাটা আমি এই গাইডের ভিতরে রাখবো। বুঝতে পারছেন? এজন্য আমার সেফটি মার্জিন নিতে হবে। অবজেক্ট থেকে পাথ থেকে কি অফসেট পাথ কত -0.125। ওকে হয়েছে? তারপরে এটার এই শেপটাকে মেক গাইড বানিয়ে ফেলবো। তো এই হলো বিষয়। তো এখন আমাদের দেখেন এখানকার গাইডটা কিন্তু অলরেডি লক করা না। তো লক না করলে একটু ঝামেলা আছে। আপনি কাজ করতে গেলে আপনার গাইডটা নড়াচড়া করলে ভেজাল। তো এই গাইডটাকে আপনি নিজ দায়িত্বে একে কি করবেন, যে তুই নড়াচড়া করিস না, তোকে আমি একদম লক করে দিচ্ছি। এই যে লক, রাইট বাটনে ক্লিক করব, লক গাইড। কারণ আপনার গাইডটা কি নড়াচড়া করবে না। এখন আপনি যে ডিজাইনটাকে কপি করতে চান, এটা এখান থেকে কপি করে নেবেন। অথবা আপনি যদি চান এই ডিজাইনটাকে সেভ করতে, এজন্য আপনি রাইট বাটনে ক্লিক করে সেভ এজ। তো আপনার যতগুলো এটাকে সেভ এজ করে সেভ করতে পারেন যে কোনো জায়গায়। তারপরে এটাকে আপনি নিয়ে আসতে পারেন। এই যে অলরেডি এটাকে এইভাবে মানে ফাইল থেকে প্লেস, বুঝতে পারছেন? এখন দেখেন অলরেডি আমি নিয়ে আসছি। এখন আমি কি করব, আমি যেটা করব সেটা হইলো যে এই বিজনেস কার্ডটাকে কপি করার চেষ্টা করব নাকি। তাহলে কপি করার চেষ্টা করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে বিজনেস কার্ডে কি কি থাকে বলেন তো? বিজনেস কার্ডে ফ্রন্ট পার্টে থাকে কোম্পানির লোগোটা থাকে বা কোম্পানির নামটা থাকে, কিউআর কোড থাকে। ব্যাক পার্টে কি থাকে, কোম্পানির যে যার নামে বিজনেস কার্ড তার নাম থাকে, তার ডেজিগনেশন থাকে, তার কন্টাক্ট ইনফরমেশন থাকে, এগুলোই তো নাকি। আর আইকন থাকে, এই রিলেভেন্ট কিছু পিকচার থাকে, ঠিক আছে। তো এখন আমরা এই শেপটা কিভাবে বানাবো বলেন তো? শেপটা কিভাবে বানানো যায়? তো চলেন আমরা বানানো ট্রাই করি। এই যে আমার শেপ, এটাকে আগে আমি ফিল কালার দিয়ে দিই। একটু উপরের দিকে না, মোটামুটি এখন দেখেন এই শেপটাকে আমরা অনেক ভাবে অনেক টাইপে কাজটা করে দিতে পারি। একটু বড়, মেবি আর একটু বড়, আর স্কোয়ার টাইপের মনে নিতে হবে। দেখে দইরা এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। তারপর এখানে ধরবো, এখানে ধরবো। হুম, এই যে দেখেন এটাকে এটার উপর ক্লিক করব, দেখছেন? আবার শিফট দিয়ে এটার মধ্যে ক্লিক করব। এখন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে হালকার উপর ঝাপসা, তাকে টেনে কাছাকাছি নিয়ে আসব, ঠিক আছে। এখন আপনি এখানে একটা বৃত্ত নেবেন। বৃত্তটা নিলে আপনি একুরেট এটার উপর একটা কালার মেরে দিবেন, ঠিক আছে। তাকে চাইলে আর একটু বড় করে দিতে পারেন। তারপরে এটার উপরে অ্যালাইনমেন্ট করে দিতে পারেন। চাইলে আরেকটু বড় করে দিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন, এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ দিয়ে আরেকটু ছোট করে দিবেন। কারণ এখানে কি আরেকটা এই যে সাদা পার্টটুকু আছে, তাই না? একে সাদা বানিয়ে দিবেন। হইলো? এখন আপনার কাজ হইলো এই যে শেপটাকে দেখেন, এই শেপটা কিন্তু একটু নড়বড়ে টাইপের আছে,
যে কোনো সময় এটারে যদি আপনি ছোট করতে চান তাহলে কিন্তু ছোট হবে, বাট একটু ঝামেলা আছে, এরকম হয়ে যায়। ঠিক আছে, কোনো কারণে এটা ইয়া করলে এরকম হয়ে যাবে। তো এই জিনিসটাকে সলিউশন করার জন্য আপনি এখানকার শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এটার মধ্যে এইভাবে ইয়া করে দিবেন। এখন কিন্তু জিন্দিগি তো এটা এরকম হবে না, সরি, এটা এটা এরকম না। জাস্ট এটাকে আপনি চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে একটু ইয়া করে দেন। আচ্ছা, হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু শেপ বানানো হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এইভাবে একটা দাগ টেনে আনা। ঠিক আছে, এখানে আমরা কালার দিব কালো। এখন এটাকে ধরবো, ধইরা রাইট বাটনে এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দিয়ে দিব। বুঝতে পারছেন? দেখি কি আর একটু মোটা করা যায় কিনা। একটু করলাম, বেশি না করলাম। এখান থেকে এটাকে অ্যালাইনমেন্ট করে দিব। এখন আমাদের কাজ হইলো একটা লোগো নিয়ে আসা। তো লোগো আমি নিজেই বানিয়ে ফেলবো এখন, ঝটপট নিজের মতো করে একটা। দেখি ধরবো এইভাবে, দেখি এদিকে নিয়ে আসবো, দেখি এইভাবে আহত করব, দেখি এখান থেকে কেটে দিব, তারপর এটাকে এদিকে ঘুরিয়ে দিব। ঠিক আছে, গ্রুপ বানিয়ে ফেলবো। এটার নাম কি দিব? এটার নাম হবে জেনজি। আচ্ছা, একটা দিলাম। এখন আমার এখানে আমি কি ফ্রন্ট নিয়েছিলাম বলেন তো? মনসিরাত অথবা রোবোটো স্ল্যাব। তাহলে রোবোটো স্ল্যাব হইলে এখানে আমরা ইয়া করব, ROVUTU, রোবোটো। না, এটা মনসিরাতে ইউজ করি। মনসিরাত খুব পপুলার একটা ফ্রন্ট। হয়ে গেল, এটাকে গ্রুপ করব, সবটাকে ধইরা কন্ট্রোল-G দিয়া গ্রুপ করব, আবার এটাকে ছোট করে দিব। ঠিক আছে, তারপরে কাজ হইলো এখানে কি দিয়েছে, এখানে ওয়েব কিউআর কোড। চলেন আমরা কিউআর কোড বানিয়ে ফেলি ঝটপট। কিউআর কোড, কিউআর কোড জেনারেটর। এই যে কিউ গড় কিউআর, এই যে গড় কিউআর ডট মি, এটা খুব চমৎকার। এখানে আমরা কিউআর কোড বানাবো, ওয়েবসাইট দিব। ঠিক আছে, ধরেন আমরা এই লিঙ্কেরটা এইটারই আমরা একটা কিউআর কোড বানাবো। তা এখন এখানে ওয়েবসাইটের ইউআরএলটা ক্লিক করে এখানে জাস্ট ইউআরএলটা মেরে দিব। অলরেডি প্রিভিউতে কিউআর কোড হয়ে গেছে, ডাউনলোড দিব। এখন আমরা এসভিজি ফরম্যাটে ডাউনলোডটা করব। এখানে ফ্রন্টের ভিতরে ইনক্লুড করে দিচ্ছি ডাউনলোড। এখন আমরা নিয়ে আসব ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস, এখান থেকে ওই কিউআর ডট মিটা চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ এসভিজি ফরম্যাটে।
তো এখন আমরা অলরেডি কিউআর কোডটা নিয়ে আসলাম, এটাকে চাইলে ছোট বড় করতে পারি মন ইচ্ছা মতে। এখন আমরা এটাকে সেভ করব কিভাবে, কন্ট্রোল এস। আর আমরা এখানে ইলাস্ট্রেটর ফরম্যাট, এআই ফরম্যাট যেটা থাকবে, তো এই ফরম্যাটটা হলো আমার এডিটেবল ফাইল, ঠিক আছে, এটা আমার সোর্স ফাইল। এটা পরবর্তীতে আমি চাইলে এখানে ধরেন আমার একটা নাম সংশোধন করা লাগবে, একটা শেপ বা যে কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয়, আমরা এই ফাইল থেকে সেভ করতে পারবো। এখন যদি পিডিএফটা কি সেভ করা যাবে, কাস্টমাইজ করা যাবে, বা জেপিজি করা যাবে না, এজন্য এই ফাইলটা আমরা সেভ করে রাখবো এবং এটা সুন্দরভাবে। তাহলে এখন আমার কাজ হইলো এখানে ক্লিপিং মার্কস করা। তাইলে এখন আমার এখানে একটা ক্লিপিং মার্কস করবো, এর জন্য আমার কি করতে হইব বলেন তো? এর জন্য কি করতে হইব? আমরা চলে যাব আমাদের, এগুলো সব ডিলিট করে দিচ্ছি, ইয়ানডেক্সে, yandex.com। এটার মধ্যে ভালো রেজুলেশনের ছবি পাওয়া যায়, ঠিক আছে, এটা একটা সার্চ ইঞ্জিন, এটা হলো রাশিয়ান, ঠিক আছে। ওদের ভাইভাতে জিজ্ঞেস করা হইতে পারে। তো এখন আমরা এখানে লিখবো নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটির একটা পিকচার নিব। এটা একটু ভালো লাগছে, ধরেন এই যে ওপেন, অনেক সুন্দর, ঠিক না? এটা তো হয় না, এটা এ ফরম্যাটে হবে না। আচ্ছা, অন্য আরেকটা ফরম্যাট দেখি। আচ্ছা, এটাই দেখি। এটা তো ঝামেলা। আচ্ছা, ওয়েব বি ফাইল আসে কি দেখি। তো যাই হোক, একটা স্ক্রিনশট নিয়ে নিই আমি। এখন আমি এটা নিয়ে আসবো ফাইল থেকে, প্লেস, থেকে ডেস্কটপ, স্ক্রিনশটটা নিয়ে আসছি, ঠিক আছে। ইলাস্ট্রেটরে আপনার নিয়ম হলো যে যেটারে ক্লিপিং মার্কস করবেন, ওই ইমেজটা নিচে যাবে আর শেপটা থাকবে কি উপরে। তাহলে ইমেজটাকে নিচে দিয়ে দিলাম, এই শেপটাকে ধরলাম, আবার শিফট দিয়ে এখানে ক্লিক করলাম, শিফট দিয়ে ইমেজটাকে ধরলাম, রাইট বাটনে ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস বানিয়ে ফেললাম। এটাকে ক্লিপিং মার্কস বলে। যেই শেপটা আসবে ওই শেপটাকে আমরা নিচে রাখবো, সরি, এই শেপটা থাকবে উপরে, আর যেটাকে ক্লিপিং মাস্ক করব, যে ইমেজটা, ওইটা হবে শেপের নিচে চলে যাবে। তাইলে ওইটারে সেন্ড টু ব্যাক দিয়ে দিমু, তারপরে শেপটাকে ধরমু, শেপটাকে ক্লিক করমু, শিফট দিয়ে পরে ইমেজটাকে ধইরা তারপরে রাইট বাটনে ক্লিক করলে কি
মেক ক্লিপিং মার্কস আসবে, ওইটা করে দিলে হয়ে গেল। তাহলে আমাদের প্রথম পার্টটুকু কভার। এখন দ্বিতীয় পার্টটুকু আমরা করব। আচ্ছা, এই বিষয়টাকে আমরা আবার দেখাইতেছি, দেখেন। এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই। এই যে দেখেন ইমেজের নিচে শেপটা কি উপরে আছে আর ইমেজটা আছে নিচে। তো এখন আপনাদের যেটাকে ক্লিপিং মার্কস করবেন, ক্লিপিং মার্কসের নিয়ম হইলো যে ইলাস্ট্রেটরের নিয়ম হইলো যে শেপটা থাকবে উপরে আর যে ইমেজটা কি করবেন ওইটা থাকবে নিচে। এখন ধরেন আগে আমরা ভুলভাবে শিখি, এখন দিলে ধরলাম তাহলে শেপটা নিচে আছে না। এখন যদি রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক করি, হইব? হইতেছে না। হইতেছে? এখন ইমেজটাকে আমি নিচে দিমু, এরেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিমু। এখন আমি করবো শেপটা উপরে থাকলো, হইছে? এখন আমরা ছোটবেলায় কি আমরা যখন স্যারে দেখাইছে সারাদিন ধরে কান্নাকাটি করছে এইভাবে, কিন্তু কোনো সলিউশন নিজে বের করতে পারি নাই। পরে আস্তে 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 শিখার ক্ষেত্রে যে ভুল কইরা তারপরে শিখছি যে ইলাস্ট্রেটর ক্লিপিং মাস্ক করতে গেলে যে শেপটা ওইটাকে উপরে থাকতে হবে আর ইমেজটা থাকবে নিচে। দুইটাকে ধইরা তারপরে রাইট বাটনে ক্লিক করলে ক্লিপিং মাস্ক আসবে, তারপরে কি এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এখন এই ক্লিপিং মাস্কটাকে আমি দূর করতে চাইলে রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করব। রিলিজ মানে কি উদ্ধার করা, বুঝতে পারছেন? তো আমাদের প্রথম পার্টটুকু হয়ে গেল, এখন আমরা দ্বিতীয় পার্টটুকু করব। এখন এই দিকে আরেকটু কাজ করছে, সেটা হলো যে এদিকে আবার এটাকে ধইরা নিয়ে আসছে, এদিকে হালকা করে একটু মেরে দিছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন এটার ভিতরে আরেকটু করছে বিভিন্ন, এগুলোকে বলা হয় প্যাটার্ন। ওইটার বিষয়টা আমরা পরে দেখাইতেছি, আগে উচিত কাজ দেখাই। এখন আমরা এটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব। এতক্ষণ কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখছিলাম কন্ট্রোল 2 দিয়ে। এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা আনলক করব। পুরাটাকে এখন আমরা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে, ঠিক আছে? গ্রুপ করার পরে আমাদের কাজ হইল কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করব। তারপরে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হইলো যে আমাদের এই যে গাইডটাকেও আমরা মানে সরি লক গাইডকে আন করে দিব, ঠিক আছে? লকটাকে ছুটিয়ে দিব। তাই এখানে থেকে এটারে গ্রুপ করে ফেলবো। এখন আমরা গ্রুপ করব। গ্রুপ করার পরে আমাদের কাজ হলো রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব, কপি করব। ঠিক আছে, এটা একদম সুন্দরভাবে বসে গেছে। তারপরেও এখান থেকে আমরা চাইলে করতে পারি। এখন আমি ওটা ওইভাবে করছি, আমি চাইলে এটা দেখার দুটোটা একই স্টাইলেই রাখছে। তো আমি চাইলে একই স্টাইল এই স্টাইলও রাখতে পারবো, অথবা আমি চাইলে এই পাশের যে স্টাইল ওইটাই আবার কন্টিনিউ করতে পারবো, বুঝতে পারছেন? এই যে দেখেন এটা হলো ফ্রন্ট, মানে ফ্রন্ট ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। এখন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোটা একই স্টাইলে রাখছে লেআউটটা। আর আমি কি ভিন্ন স্টাইলে, বেশিরভাগ থাকবে একটু ভিন্ন স্টাইলে, মানে এটা এক স্টাইল এটা অন্য স্টাইল। অর্ডারে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলে ওই স্টাইলে আমরা চলে যেতে পারি, বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। আচ্ছা যাই হোক, আমরা এটা সেমটাই আবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে ধইরা এটারে এখানে জাস্ট খালি নিয়ে আসি। এটা এখন ঠিক আছে। এখন আমাদের কাজ হইলো এটাকে আনগ্রুপ করে দেয়া। এখন দেখেন, এখন এখানে নাম হবে, ডিজিগনেশন হবে, যা ইনফরমেশন গুলো দেওয়া দরকার। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে এখন আমরা নাম লিখবো MIC
CHEL মাইকেল বালু। আচ্ছা দেখেন, এরপরে আমরা ব্যাক পার্টের অংশটুকুর মধ্যে ইনফরমেশন গুলো ইনপুট করার চেষ্টা করতেছি। এটা একটা নাম দিলাম কি, একে একটা কালার দিলাম। এখানে আমরা ডেজিগনেশন দেব। এটা অবশ্যই 10 থেকে 12 পিটি হবে নামটা। মানে জায়গা আছে বলে আমি বড় করলাম আনলিমিটেড, এরকম না, এটা একটা মেজারমেন্ট আছে। তারপরে এখানকার যে আমরা ডেজিগনেশনটা দিব, এটা 6 থেকে 8 পিটির মধ্যে, এই হিসাব নিকাশ গুলো। এবং একে অবশ্যই আমরা এখান থেকে রেগুলার অথবা লাইট করে দিব, রেগুলার দিয়ে দিই। ক্রিয়েটিভ ডিরেক্টর CREAT কালো দিয়ে দিলাম। এখন আমরা যাব, এখানে দেখেন অনেকগুলো আইকন আছে না, মোবাইলের আইকন, ওয়েবসাইটের আইকন, তারপরে লোকেশন আইকন। এর জন্য আমাদের অতি পরিচিত একটা সাইট আছে, যেটা আমরা অনেকেই কম বেশি জানি। এটার নাম হলো আইকোফ্রন্ট, iCofont.com। তবে এই সাইটটা বাংলাদেশি পপুলার একটা সফটওয়্যার কোম্পানি, কলিও। তা এখান থেকে আমরা কল, এট ফার্স্ট কল লিখবো, কলটা ভালো আসে না, ফোন, PHO, ফোন লিখলে মেবি আর একটু ভালো আসে। এই যে অলরেডি একটা আইকন চলে আসছে, এটা আমরা এখান থেকে ডাউনলোড করব। আর এই আইকন গুলো সবসময় এসভিজি ফরম্যাটে আমরা ডাউনলোড করব। কি ফরম্যাটে? এসভিজি ফরম্যাটে। অলরেডি এসভিজি ফরম্যাটে থাকি। ফোনের পরে ওয়েব, তারপরে হইলো লোকেশন। কোনটা নিব? এখান থেকে আমার কাছে ভালো লাগছে এটা, তাহলে এটাই ডাউনলোড করব। বুঝতে পারছেন? এখন এখান থেকে ফাইল থেকে চলে যাব প্লেস, প্লেস থেকে আইকন গুলাকে নিয়ে আসব, এখানে নিয়ে আসি। আবার এটার সমান করে এখান থেকে এটা দরকার নেই, কিউআর কোড ডিলিট করে দিই। তাহলে আইকন গুলো আমরা নিয়ে আসছি কিন্তু, হ্যাঁ। এখন দেখেন এটারে একটু ডাবল ক্লিক করে এটারে অপাসিটি 100% করে দিচ্ছি, এটাও 100% করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমার প্রথমে কি দিছে, মোবাইল নাম্বার, ওয়েবসাইট, তারপরে এদিকে শিফট অলটা দিয়ে ছোট করব, তাহলে সমানভাবে আইকন গুলা ছোট বড় হবে, ঠিক আছে। নতুবা আইকন, হ্যাঁ হ্যাঁ, নতুবা আইকন গুলোর মধ্যে একটু 19-20 হয়ে যাইতে পারে। অ্যালাইনমেন্ট করে নিব, এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিব। প্রয়োজন আরো ছোট করতে পারি। এখন এগুলাকে আমরা বক্সের ভিতরে বা একটা শেপের মধ্যে নিয়ে আসব। সবগুলোকে ধইরা রাইট বাটনে ক্লিক কইরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, আর একটু বড় করার চেষ্টা করি, শিফট দিয়ে সবগুলো একসাথে বড় করব।
এটাকে মেবি সাদা করে দিব। এটাকে ধরমু, সরি এর আগে এডিতে দিয়ে দিব, আবার অল্টা শিফট অল্টা ধইরা আবার এখানে আরেকটা নিয়ে আসবো। এটাকে লম্বা টান দিছে না? ওকে ওকে, লম্বা টান দিলে এটারও আমরা এই দিক দিয়ে লম্বা টান দিয়ে দিব। মানে অ্যালাইনমেন্ট করব কি বুঝছেন, গ্রুপ করে ফেলবো। এখন এখানে কি দেব, এই বাইঙ্গেন না কোনো কিছু, ঠিক আছে। এটাকে অল্টা ধরে এনে নিয়ে আসবেন। কারো মোবাইল নম্বরের সাথে মিল লাগে লেখা, কিছু করার নাই। উত্তরে এনে দেখেন এটারে কিন্তু সাইজ কিন্তু 6 দিছি, 6 6.5 এরকম, ওই যে উপরে থেকে 6 পিটি, আচ্ছা 6.5 দেন সমস্যা। এনে দিবেন ওয়েবসাইট, info@website.com। তারপর হইলো এখানে আমরা এটা আবার শিফট ওটা দিয়ে এনে নিব, এনে না এটারে কন্ট্রোল টু দিয়ে লক টুগেদার দিলে লিখলেন 48253 ওয়াকা টাওয়ার, মিয়ামি ফ্লোরিডা ইউএসএ। ইউএসএ তে আরে এটা বুঝলি, তাহলে এইভাবে আমরা একটা পারফেক্ট ওয়েতে 100% কপি করার চেষ্টা করতে হইব। 100% কপি মানে সেম ফন্ট ইউজ করার চেষ্টা করতে হইব, সেম শেপ, সেম কালার, ঠিক আছে, এবং এগুলো অ্যাপ্লাই করার সর্বোচ্চ চেষ্টা করতে হইব।